হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে রান্না করব লাউ শাক চচ্চড়ি। তো প্রথমে একটা পাতিলে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, সামান্য জিরা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নিব এগুলো। তারপর এখানে আমি দিব সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আবারও মেখে নিব। তো আমার মাখাটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব আলু কুচি। এরকম নতুন আলু আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুটা দিয়ে আবারও মেখে নিব। তারপর আমি এখানে দিব লাউ শাক। এই লাউ শাকটা আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। লাউ শাক দিয়ে ভালোভাবে মেখে নিব। আবারও একটু সয়াবিন তেল দিয়ে দিব। আমার মনে হয় এই হাতে মাখা চচ্চড়িটা রান্না করার সময় তরকারিটা যত ভালোভাবে মাখা হবে, তরকারিটা খেতেও ততটা স্বাদ লাগবে। একদম নরম করে মেখে নিব। যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। অন্য সময়ের তুলনায় শীতের সময়টাতে এই লাউ শাক চচ্চড়িটা খুবই মজা লাগে। শাক রান্না করতে ধনিয়া পাতা কুচিটা দিলে অনেক ভালো লাগে। তারপর এখানে আমি দিয়ে দেবো মাছ, কাতলা মাছ এটা। কাতলা মাছের ছোটো ছোটো পিসগুলো আমি এভাবে দিয়ে দেবো। তো শাক রান্না করতে তেলটা একটু বেশি লাগে। তারপর মাছের সঙ্গে আমি শাকগুলো ভালোভাবে মেখে নিব। এই লাউ শাক চচ্চড়িটা এতটা মজা লাগে, আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখবেন। তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে শাকটা রান্না করে নিব। আমার রান্না করাটা হয়ে গেছে। লাউ শাক চচ্চড়িটা এতটা মজা যে আপনি একবার খেলে বারবার খেতে মন চাইবে। আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।